একজনকে কিন্তু আটক করা হয়েছে, অনেকে কিন্তু ভাঙচুর চালাচ্ছে। আমি আবারও বলছি, আপনারা এখান থেকে সরে যান। আপনারা সরে না গেলে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব। দুপুরে তারা সিল মারার একটা পায়তারা করছে বলে আমার কাছে খবর এসছে। আমি সেনাবাহিনী, পুলিশ, সবাইকে, ডিসি, সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। আমি আজকে প্রথমবারের মতো জাতীয় সংসদে ভোট দিয়েছি, প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রার্থী হয়েছি এবং উইন করেছি। নিশ্চয়ই এটা একটা ভালো অনুভূতি। থ্যাংক ইউ ভাই। 1,16,021 ভোট বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি 1,16,000 বেশি ভোট পেয়েছি, মানে 1,71,000 আমি পেয়েছি, ওরা 55,000। না, এভাবে জয়ের পরে নাচা হলো না শাপলাকলি মার্কার প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে ঢাকা ৮ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। ঢাকা ৮ আসনে ১০৯টি কেন্দ্রের মধ্যে মির্জা আব্বাস পেয়েছেন ৫৭,০৯২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫১,৩৯৬ ভোট। পাটোয়ারি ভাইয়ের আসনকে, পাটোয়ারি ভাইয়ের বিজয় ঠেকানোর জন্য আমরা দেখলাম সেখানে হচ্ছে যেগুলো ক্যান্সেল করে দিয়েছে যে ব্যালটগুলো, সেগুলোকে যেন গুণা হয় সেজন্য মির্জা আব্বাস নিজে থেকে সেগুলো হচ্ছে ম্যানিপুলেট করছে, অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানিপুলেট করছে। তো সেই জায়গা থেকে পাটোয়ারি ভাইকে কোনোভাবেই, ঢাকাবাসী আপনারা যারা আছেন, ঢাকা আটবাসী আপনারা যারা আছেন, আপনারা অবশ্যই সচেষ্ট হন এবং কেন্দ্রে আপনারা নিজের অবস্থান নিয়ে পাটোয়ারি ভাই অবশ্যই জিতবে এবং মির্জা আব্বাস তার গুন্ডা বাহিনী দিয়ে এই বিজয় ঠেকানোর জন্য উনি প্রচেষ্টা নিচ্ছেন। আমি মিরপুর সেনা ক্যাম্পের একজন সদস্য। আমি নির্বাচনকালীন সময়ে ঢাকা 15 আসনের ওয়ার্ড নম্বর 13 এবং 14 এর সকল নির্বাচন কেন্দ্রের সুরক্ষা প্রদানের দায়িত্ব পালন করছি। কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন মাধ্যম থেকে একটি তথ্য পাই যে মণিপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখায় কিছু গন্ডগোল হচ্ছে। আমরা সাথে সাথে এখানে চলে আসি এবং আসার পর দেখতে পাই এখানে ভিন্ন দুটি রাজনৈতিক দলের মহিলা কর্মীর মাঝে হাতাহাতি হয়েছে। দর্শক, ইতিমধ্যেই কিন্তু সারা দেশে ভোট গণনার কাজ শেষ হয়েছে এবং ফলাফলও কিন্তু প্রকাশ করেছে, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু ভাঙচুর সহ নানা ধরনের কারচুপির অভিযোগে বিভিন্ন জায়গায় ঘেরাও করা হয়েছে এবং আমরা যতটুকু দেখতে পারতেছি দেশের বিভিন্ন স্থানে সমর্থকগণ কিন্তু ভোট বাক্স নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এবং সেনাবাহিনীর সঙ্গে বাদ বিতণ্ড হচ্ছে। সারা দেশে বিজয় লাভের পর বর্তমান জামাত এবং বিএনপির কি অবস্থা, অন্যদিকে যারা বিজয় লাভ করেননি তাদের কি পার্শ্ব প্রতিক্রিয়া থাকছে, বিস্তারিত কিন্তু থাকছে এই ভিডিওতে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে থাকুন। এই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকে ভিডিওর বিস্তারিত। প্রিয় ভাই বোনেরা, বিজয়ের যে বার্তা, এই বার্তাকে আমরা শুধুমাত্র স্লোগানের ভিতরে সীমাবদ্ধ রাখবো না। বিজয়ের সুফল প্রতিটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিতে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা ধানের শীষ আবারও জনগণের সহযোগিতা, সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে। ইচ্ছা মতো দিল, ইচ্ছা মতো, জানেন। যাই হোক, যাওয়ার দরকার আছে। এইভাবে না দিলে তো এত সুন্দর নির্বাচন হইতো না। তবে হ্যাঁ, অনেক প্রবলেম হয়েছে, অনেক আসনে ভোট জালিয়াতি হয়েছে, নকল ভোট দিছে, কেউ কাউরে পিটাইছে, এরে ধরে টান দিছে, এক জায়গায় দেখলাম নেকাব নিয়ে টানাটানি করতেছে, অনেক রকম ঘটনা ঘটছে, ঘটবে, কিছু করার নাই।
কিন্তু তারপরও বলতে হবে সুষ্ঠু একটা নির্বাচন অলরেডি হয়ে গেছে, ভোটের ফলাফলও আসা শুরু হয়ে গেছে। এখন কি ফলাফল? আমার অ্যাঙ্গেল থেকে আমি যতটুকু খবর নিলাম সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত, এখন কয়টা বাজে? রাত্রের প্রায় 10:30। আমি এই পর্যন্ত সন্ধ্যা থেকে এই পর্যন্ত টেলিফোনে, ভিডিওতে, ফেসবুকে, চারিদিকে, ইউটিউবে খোঁজাখুঁজি করে যেটুক পাইলাম, সমানে সমানে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে ভাই। কেউ বলতে পারবে না আমি জিতা গেছি। এই পর্যায়ে আসে নাই এই পর্যন্ত। বাকিটা রাতের শেষ রাতের দিকে বলা যাবে, আগামীকাল শুক্রবার বলা যাবে। কিন্তু ফলাফল যাই আসুক, জনগণের বিজয় হবে, তাই না? জনগণ যাকে চাইবে সেই হবে আমাদের প্রধানমন্ত্রী। এটা মাইনা নিতে হবে। যারা মাইনা নিবে না তারা দেশে অশান্তি চায়। ফলাফল যেটা হবে সেটা মাইনা নিতে হবে। আর মাইনা নেওয়ার পর কি হবে জানেন? ডক্টর ইউনূস স্যারের বিদায় হবে। হ্যাঁ, আবার বেহালা বাজা আরম্ভ হইল। হ্যাঁ, ওনাকে বিদায় দিতে হবে। উনি কিন্তু কথা দিছিলেন আমি 1.5 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেব। আর জানা ওয়াকার সাহেব কথা দিছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে। 17 মাসের মধ্যে নির্বাচন হইল। কিন্তু ওয়াকার সাহেবের কথাটাই ঠিক। আর ডক্টর ইউনূস স্যার যে কথাটা দিছে সেটাও তো ঠিক। উনার কথা কেউ বিশ্বাস করতেছিল না। আপনারা যারা বিশ্বাস করতেছিলেন না, এই যে টক শোতে আইসা বলতেন উনি কোনোদিনই নির্বাচন দিবে না, 5 বছর পর নির্বাচন দিবে, উনি যদি কোনো চেয়ারে বসে ওই চেয়ার ছাড়তে চায় না। আরে ভাই উনি ওই চেয়ার ছাড়বে না বলতেন না? অনেকগুলা বুদ্ধিজীবী আছে ভাই, ওনাদের একটাই কাজ ছিল শুধু মানুষকে না বিভ্রান্ত করা, মানুষের ভিতরে ভয় ঢুকায়া দেওয়া। এর মধ্যে সবচেয়ে বড় ওস্তাদ কে জানেন? এই যে 3য় মাত্রার কি যেন নাম, ওই যে জিল্লুর রহমান, ওই জিল্লুর রহমান সাহেব 3য় মাত্রার সাংবাদিক, ওই একটা চ্যানেলের ওই একটা অনুষ্ঠানের সাংবাদিক। উনি একই কথা বইলা যাইতাছিল সপ্তাহে 8 দিন। একদিন ওভারটাইম করতো, সপ্তাহে 8 দিন ওই একই কথা, নির্বাচন হবে না, হইতে পারে না। আর যখনই অন্য অ্যাঙ্গেলে কথা বলতো সব ধনীদের নিয়ে কথা বলতো। গার্মেন্টস নিয়ে যখন কথা বলতো ওই গার্মেন্টসের মালিকরে নিয়ে চিন্তা, তাদের মাল রপ্তানি করতে পারছে না, এলসি করতে পারছে না, উনি এই চিন্তাই মইরা যায়। কিন্তু ওই যে 5ই আগস্টে যে মা বাবা তাদের সন্তান হারাইলো, কেন হারাইলো, কি কারণে হারাইলো, 16 বছর এই দেশে কি হয়েছিল, কেন হয়েছিল, এইসব আলোচনায় মুখে নাই। ওনার ওই মুখে একটাই আলোচনা ছিল, ওনারা একা বলতেছি কেন, একটা গ্রুপই আছে ভাই, এরা টোটালটাই একটা গোডাউনের প্রোডাক্ট, একদম একটা গোডাউনের প্রোডাক্ট। যেমন চান্দা ব্যাটারি ফ্যাক্টরি থেকে শুধু চান্দা ব্যাটারি বাইর হইব, অন্য কোনো ব্যাটারি তো বাইর হইব না। ওনাদেরও একটাই কথা ছিল, ডক্টর ইউনূস কোনো কাজেরই লোক না। কিন্তু উনি যা কইরা দিয়া গেলেন না, এটা আপনারা বুঝতে পারবেন। আগামীতে যে সরকার ক্ষমতা আসবে, যে জনগণের সরকার তো ক্ষমতায় আসবে, জনগণ যাকে চাইছে সে তো ক্ষমতায় আসবে। ওনারা আসার পর আপনারা বুঝতে পারবেন আমাদের এই মিডিয়া এগুলো প্রকাশ করে নাই। উনি আমাদের বাংলাদেশের স্বার্থের জন্য, বাংলাদেশের স্বার্থে কাজে লাগবে এরকম অনেকগুলা কাজ কইরা দিয়া গেছে। চীনের সাথে, আমেরিকার সাথে, টার্কির সাথে, অনেক দেশের সাথে এবং পাকিস্তানের সাথেও এরকম একটা মিল বন্ধন কইরা দিয়ে গেছে যেন এই দেশটা আর বেপথে না যায়। কেউ চাইলেও নিতে পারবেন না, ওই সিস্টেম অলরেডি কইরা ফেলাইছে। আর ওই সিস্টেমের চাবিটা হলো হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট জয়যুক্ত হবেই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভোট জয়যুক্ত হবে, অলরেডি হয়ে গেছে, আপনারা ধৈর্য নিতে পারেন। যার জন্য এত জোর দিয়ে বলতেছি, এই দেশকে আর কেউ বেপথে নিতে চাইলে নিতে পারবে না। আমরা গত 16-17 মাস কি পাইলাম? একটা স্বাধীনতা পাইছিলাম স্যারের কাছে, যা ইচ্ছা তাই বলতে পারতাম, যার যা মুখে আসে। ওই যে আম তারিখের কথা মনে আছে? এমন ভাবে চাপ দিছে মনে হয় নিচে কাপড় নষ্ট হয়ে গেছে। তাও কেউ প্রতিবাদ করছে, কেউ কোনো কথা বলছে? আরে শেখ হাসিনার সাথে ম্যাডাম না লাগাইলে, আপা না লাগাইলে, মাননীয় না লাগাইলে ওই দিন রাইটই তো তুলে লয়ে যেত বেটা তরে। কিন্তু দেখেন উনি স্বাধীনতা দিছে সবাইকে। আমাদের মিডিয়ায় এই যে টক শোতে এইসব বুদ্ধিজীবীরা যা ইচ্ছা তাই বলছে, ওনার পায়জামা নিয়ে সারাদিন টানাটানি করছে, কিচ্ছু বলে নাই। এই স্বাধীনতাটা পাইছি গত 17 মাসে। যদি কেউ জিজ্ঞাসা করেন ডক্টর ইউনূস স্যার কি দিছে, আমি বলবো এই 17 মাসে শুধু কথা বলার স্বাধীনতা দিছে, যেটা গত 54 বছর 55 বছর পাই নাই। এইটুকুই পাইছি। আর আপনাদের মনের মধ্যে শান্তি আসুক, আল্লাহ আপনাদের মনে শান্তি দেখ।
উনি চলে যাবে। ওই যে আপনারা যারা বইলা বেড়াইতেন না উনি আবার প্রেসিডেন্ট হইতে চায়, অমুক দলের সাথে হাত করছে, ঘোড়ার ডিম। আসলে আপনাদের মাথার মধ্যে না এই ঘটের মধ্যে কিচ্ছু নাই। কেন বললাম? আপনারা বলছিলেন না 5টা বিশ্ববিদ্যালয় এই যে ছাত্র শিবির পাশ করবে না, পাশ করছে। তো আপনাদের কথা ঠিক হয়েছে? ঠিক হয় নাই। আবার এই জাতীয় নির্বাচন নিয়ে যেসব ভবিষ্যৎবাণী করছেন, যারা যারা এই যে জরিপ চালাইছেন, দেখেন আপনাদের জরিপের ফলাফল আর এই জনগণের রায়ের ফলাফল। জনগণ কি রায় দিছে সকালবেলায় জানতে পারবেন। জোর দিয়া বলতেছি না কেন, আমি ভাই ভিতরে খোঁজ খবর নিছি। তো খোঁজ খবর নিয়ে যেটুক পাইছি সমানে সমানে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। একবার এই উপরে যায়, একবার এই উপরে যায়। এই অবস্থায় কিছু বলা যাবে না। শুধু এইটুকুই বলবো, ফলাফল যেটাই হবে এটা জনগণের ফলাফল, সেটা মাইনা নিতে হবে। কিছু জায়গায় গন্ডগোল হয়েছে, এটা হইতেই পারে ভাই। 300 আসনের নির্বাচন হইতাছে, ওর মধ্যে কিছু জায়গায় গন্ডগোল হবেই, কারণ এটা আমাদের ক্যারেক্টার, তো চরিত্র। তবে একটা জিনিস ভাই বুঝা গেছে, আমি যেটুকু বুঝছি, ভোটের সংখ্যা কিন্তু কম, আগের মতো না। আওয়ামী লীগ কিন্তু ভোট দেয় নাই। হ্যাঁ, আওয়ামী লীগ ভোট দেয় নাই, গেছে আমার মনে হয় 30% 40% লোক গেছে আওয়ামী লীগের। 100-র মধ্যে 40 ভাগ 35 ভাগ লোক গেছে। এই যে গোপালগঞ্জে যে ভোট গণনা হইলো, একটু রায় পাইছি। এই গোপালগঞ্জে থেকে যেটুকু জানতে পারলাম, নীরব ভাই, কোনো আওয়াজ নাই, চুপচাপ। কিছু মানুষ ভোট দিতে গেছে, হয়তো 25 থেকে 30 ভাগ লোক ভোট দিতে গেছে, বাকিরা যায় নাই। আসলে না, ওইখানে দেওয়া উচিত ছিল রাতের ভোট, কারণ ওনারা তো রাইতে ভোট দিতে অভ্যস্ত। রাইতের ভোট দিত না, দিনে ভোট দেওয়ার অভ্যাস নাই, যার জন্য অনেকেই ভোট দিতে যায় নাই। কিন্তু যারা ট্রেনের ছাদে কইরা, লঞ্চে কইরা, বাসের ছাদে কইরা হাসতে হাসতে স্লোগান দিতে দিতে বাড়িতে গেছিলেন, তারা ফিরার সময় কি মুখ কালো করে ফিরবেন? না না না, মুখ কালো করে ফিরবেন না। জনগণের রায় হয়ে গেছে তো ভাই, জনগণের রায় হয়ে গেছে। জোর গলায় বলতেছি না কেন, অ্যাডভান্স কথা বলতে চাই না। কি হবে এটা তো জানি, না জানলে কি গত এই 1-1.5 বছর চিল্লাইতাছি, না বুঝার চিল্লাই নাই। যেটা ভাবছি, যেটা বইলা আসছি এতদিন, সেটাই হইতে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে ওই আগের মতো চিৎকার করতে পারতেছি না। কেন জানেন? ওই যে বললাম না, একবার ইনি উপরে যায়, একবার ইনি উপরে যায়, এইভাবে চলতেছে। তবে আমি মনে করি এই ঘন্টা 2-1-এর মধ্যে একজন উপরের দিকেই যাইতে থাকবে, উপরের দিকেই যাইতে থাকবে। কালকে সকালে শুক্রবারের মধ্যে আমরা সব জায়গা যাবো। আরে শুক্রবারের কথা মনে হইলেই মনে হয় শহীদ হাদির কথা। হ্যাঁ, শহীদ হাদির কথা মনে হয়। প্রত্যেকটা জুম্মার নামাজে গেলেই না তার কথা মনে হয়, ভিতর থেকে তার জন্য দোয়া চলে আসে। আর তার দোয়ার কারণে আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি, তার জন্য, শহীদ হাদির জন্য যারা দোয়া করতো, তাদের দোয়ার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার মনে হয় জিতে যাচ্ছে। হ্যাঁ, জিতে যাচ্ছে। আব্বাস সাহেবের একদম ঘরের কাছে ওনার পরিবারের নামে ওই কলেজটার নাম, ওই নামের কলেজের ভিতরে যে ভোটটা হয়েছে, ওই ভোটের মধ্যে 7 ভোটে জিতছে পাটোয়ারি, বাকিগুলো আবার ভাইবা নেন। ওনার একদম ঘরের কাছে, ওনার নামে, যেটা ওনার মা বাবার নামে আমার মনে হয় ওই কলেজটা। যাই হোক, এরকম ভাবে প্রত্যেকটা আসনে আমার মনে হয় এই মুহূর্তে পাটোয়ারি আগায় আছে, বাকিটা শেষ রাইতে বলা যাবে। তবে 300 আসনের মধ্যে প্রথম কে গেল সংসদে? ওই একবার আগে বলছিলাম, আবার বলি, হাসনাত আব্দুল্লাহ। আমার মনে হয় সে রেকর্ড করছে। ওনার ওখানে বোধ হয় 126টা কেন্দ্র আছে, 126টা কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্রেই উনি জয় হয়েছে, প্রত্যেকটা কেন্দ্র। এরকম জয় আমার মনে হয় না 30টা আসনের মধ্যে আর কেউ ছিনে আনতে পারবে। একজন হাসনাত আব্দুল্লাহ গেলেই তো ভাই সুন্দরবনের বাঘ, পুরা সংসদ কাইপা উঠবে। এর মধ্যে যদি পাটোয়ারি যাইতে পারে, হায় হায়, পাটোয়ারি কি নির্বাচন দেখাইলো এটা! এরকম নির্বাচন আমার মনে হয় পৃথিবীতে কোথাও হয় নাই। উনি তো আব্বাস সাহেবরে আধা পাগল বানায় ফেলাইছিল, পুরা মিডিয়া দখল করে রাখছিল। হাসতে হাসতে যেভাবে কথা বলে, এইভাবে কথা বলার জন্য ভাই কলিজা লাগে। শিক্ষিত ছেলে তো, একটা ব্যাংকে চাকরি করতো, 1 লাখ টাকা বেতনে ম্যানেজার ছিল। ওই চাকরি ছেড়ে আসছে ওই জুলাই 36 দিনের জন্য। হ্যাঁ, ওই চাকরি ছেড়ে আসছে এই জুলাই 36 দিনের জন্য। 36 দিন এরা লড়াই করছে তো। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ ইসলাম, পাটোয়ারি, মাহফুজ। মাহফুজ এখন নিশ্চুপ,
কোথায় জানিয়ে আছে আল্লাহ জানে। উনাকে কিন্তু ডক্টর ইউনূস স্যার পরিচয় করাই দিছিল মাস্টার মাইন্ড। ওই মাস্টার মাইন্ড এখন কোথায় আছে জানি না। অবহেলা করা যাবে না। জুলাই যোদ্ধা তো ভাই নিশ্চয়ই কোনো কাজে লাগে আছে, চুপচাপ কাজ কইরা যাইতেছে। যাই হোক, ডক্টর ইউনূস স্যারকে আমরা বিদায় দিতে হবে। আর আপনারা যারা ডক্টর ইউনূস স্যারকে অপমান করছেন, অবজ্ঞা করছেন, ওনার নামে বদনাম ছড়াইছেন, একটাবার মাফ চায়া নিয়েন ভাই, একটাবার মাফ চায়া নিয়েন। আপনারা কেন বিশ্বাস করতে চান নাই উনার কথা? উনার তো জবান এক, যেটা জবান দিছে ওইটাই করছে। একবার ক্ষমা চায় নিয়েন। হ্যাঁ, ক্ষমা চায় নেওয়া উচিত। না এলো হবে কি জানেন, এই দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী যারা আছে, জ্ঞানী লোক, পণ্ডিত লোক, সত্যিকারী যারা দেশকে ভালোবাসে, তাদেরকে মানুষ অবহেলা করবে, মানুষ চিনতে পারবে না। আপনারা তো মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছেন। ডক্টর ইউনূস স্যারের যেভাবে সমালোচনা করছেন, মানুষ তো বিভ্রান্ত হয়ে গেছে। আসলেই বোধহয় এই লোকটা খারাপ না, এই মানুষটি খারাপ না। এই মানুষটি যখন চলে যাবে তারপরে গবেষণা হবে। এই মানুষ পালায়া যাবে না, এই দেশেই থাকবে। এই দেশের মঙ্গলের জন্য যা যা করার সব কিছু কইরা ফেলছে এবং একটা রোড ম্যাপও উনি আইকা ফেলছে। ওই রোড ম্যাপের বাইরে কেউ যাইতে পারবেন না। যেই ক্ষমতায় আসুক, ইনি আসুক আর ইনি আসুক, ওনার ওই রোড ম্যাপের মধ্যে দিয়ে যাইতে হবে, কোনো উপায় নাই। আর আসমানে কি লেখা হয়েছে সেটা দেখার অপেক্ষা রইলাম। নতুন একটা সূর্যের অপেক্ষা রইলাম, নতুন একটা দিনের অপেক্ষা রইলাম, নতুন বাংলাদেশের অপেক্ষায় রইলাম। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।